গ্রামের পূর্ব দিকে রোদ সকাল, অদ্ভুত ঝলমলে রোদ, কি অদ্ভুত চমৎকার। বর্ষার শেষে মুক্তাদানার মতো ঘাসের ডগার শিশিরগুলি, বৃষ্টি হয়েছে। আর ওই যে পাহাড়টা দেখা যায়, সেটা হইল সেই ডাস্টবিনের পাহাড়। কোনো একদিন যদি ডাস্টবিন উপন্যাসটা শেষ হয়, তখন এটা ডিটেইলসে জানতে পারবেন। এই সেই জায়গাটা কি ছিল আর কি হয়ে গেছে। আমার কিছু কথা থাকে প্রকৃতির সাথে। এই যে এইখানে যেমন চাষ ছাড়া বছরের পর বছর পরম্পরা এইগুলি এখনও টিকে আছে। যে এই যে এখানে যে কংক্রিট বা বাউন্ডারিটা হয়েছে, এর ভিতরে বছরের পর বছর ছিল। তো এই যে যেসব জায়গাগুলিতে বাড়ি হয়ে যাচ্ছে বা ঢালাই হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলিতে এই গাছগুলি আর কোনো দিন হবে না। এইভাবেই এই অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে জন্ম নেওয়া, যা কেউ চাষ করে না, এরকম বন ঔষধিগুলি, গাছগুলি, লতাগুলিগুলি এইভাবেই আস্তে আস্তে হারায় যাইতেছে। এখানে ধরেন কমপক্ষে 100 বছরের জন্য এইসব জায়গায় আর তো এক দানা সবুজ হইব না। অবশ্য হইব, যদি দেখছি আমি একটা ইটের স্টিক বা একটা পরিত্যক্ত বাড়িতে যখন মাসের পর মাস বা বছরের পর বছর কোনো মানুষ আসে না, তখন কিন্তু আবার সবুজেরা ঠিকই এর দখল নেয়। কিন্তু সেইটা তো আর মানুষ হইতে দিব না। এই চমৎকার প্রাণ প্রাচুর্য এইভাবে হারায় যেতেছে। এগুলো নিয়ে আমার অনেক কিছু কাজ ছিল, হারায় গেছে।